বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ব্রাইট মাল্টিমিডিয়া স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আমি কম্পিটিং স্টোরি এবং রিঅ্যারেঞ্জ সাজেশন নিয়ে হাজির হয়েছি। তো আমরা যদি কম্পিটিং স্টোরি এবং রিঅ্যারেঞ্জ এই সাজেশনটা সুন্দরভাবে পড়ি তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় আমরা 100% কমন পাবো। তো আসলে কথা না বলে তাহলে আমরা সাজেশন আলোচনা করা শুরু করি। তাহলে সর্বপ্রথম আমাদের কিন্তু কম্পিটিং স্টোরি। তো এই কম্পিটিং স্টোরির মধ্যে দুটো ভাগ আছে। একটা হচ্ছে বলি আমরা ক্রিয়েটিভ স্টোরিজ, আর একটা হচ্ছে ট্র্যাডিশনাল স্টোরিজ। যে পরীক্ষার মধ্যে দেখা যাচ্ছে বিশ্লেষণ করে দেখা যায় ক্রিয়েটিভ স্টোরিটাই কিন্তু বেশি আসে পরীক্ষায়। তো তারপরে আমাদের ট্র্যাডিশনাল স্টোরিটা আছে। তো এই ক্রিয়েটিভ স্টোরির মধ্যে আমাদের কোন কোন স্টোরিগুলো পড়তে হবে, আমরা যদি এই চারটা ক্রিয়েটিভ স্টোরি যদি পড়ি তাহলে ইনশাল্লাহ আমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবো। তো আসলে এই চারটা ক্রিয়েটিভ স্টোরি অবশ্যই কিন্তু পড়তে হবে। তো 2025 সালের আশায় বোর্ডও কিন্তু ক্রিয়েটিভ স্টোরি আছে, বা অন্যান্য বোর্ডও কিন্তু ক্রিয়েটিভ স্টোরি আছে, আর কিছু অল্প সংখ্যক বোর্ডে কিন্তু ট্র্যাডিশনাল স্টোরি আছে। তো যাই হোক, আমাদের কিন্তু ট্র্যাডিশনাল স্টোরিগুলো পড়তে হবে, প্লাস ক্রিয়েটিভ স্টোরিও কিন্তু পড়তে হবে। আর ক্রিয়েটিভ স্টোরি আমাদের কোনগুলো গুরুত্বপূর্ণ, কোন কোন ক্রিয়েটিভ স্টোরিগুলো পড়তে হবে তাহলে আমরা দেখি। তো আর সর্বপ্রথম যেটা লাকি রিক্সা পোলার এই ক্রিয়েটিভ স্টোরিটা পড়তে হবে। তারপরে 2 নাম্বার দা অনেস্টি অফ এ স্কুল বয়, হ্যাঁ এটা পড়তে হবে। 3 নাম্বার ফায়ার ইন এ গার্মেন্ট ফ্যাক্টরি, আর 4 নাম্বার ইয়ে ফর ব্রিলিয়ান্ট বয়। তো এই চারটা ক্রিয়েটিভ স্টোরি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। এই চারটা ক্রিয়েটিভ স্টোরি অবশ্যই পড়তে হবে, অর্থাৎ 100% আসার সম্ভাবনা এই চারটা ক্রিয়েটিভ স্টোরি। তো অবশ্যই আমরা এই চারটা ক্রিয়েটিভ স্টোরি পড়বো। তো চারটা ক্রিয়েটিভ স্টোরি কখনোই আমাদের মিস করা যাবে না। তো যদি আমাদের ট্র্যাডিশনাল স্টোরি যদি না আসে তাহলে অবশ্যই আমাদের ক্রিয়েটিভ স্টোরি আসে, আর ক্রিয়েটিভ স্টোরি আসলে যাতে আমরা পরীক্ষার খাতায় লিখতে পারি তাহলে সেই হিসাবে আমাদের কিন্তু প্রস্তুতি নিতে হবে। তো এবার আমরা দেখবো ট্র্যাডিশনাল স্টোরি, আমাদের কি ট্র্যাডিশনাল স্টোরিগুলো সাধারণত পড়তে হবে। তো আমরা দেখি তাহলে। এ ফার্মার হ্যাড 3 সন, 2 rats and the monkey, nobody believes a liar, Sheikh Sadi buys his devotion to his mother, an honest woodcutter, King Midas and his golden task, slow and scraping wins the race, who will bail the cat, Robert Bush। আমরা অবশ্যই এই 10টা ট্র্যাডিশন কিন্তু অবশ্যই করব, 10টা কিন্তু ট্র্যাডিশন অবশ্যই করব। এটাও কিন্তু এই 10টা কিন্তু 100%, এখান থেকে আমরা মাস্টার কোন পাবো। এখান থেকে আমরা এই যদি ট্র্যাডিশনের মধ্যে আসে অল্প, যদি ট্র্যাডিশনের মধ্যে আসে তাহলে আমরা এই 10টা আমরা কমপ্লিট করব। আর যদি আমাদের ক্রিয়েটিভের মধ্যে আসে তাহলে দিলাম 4টা, ক্রিয়েটিভের মধ্যে আসলে কিন্তু 4টা, আর ট্র্যাডিশনের মধ্যে আসলে কিন্তু যে 10টা আমরা অবশ্যই কিন্তু আমরা কভার করব। আর একটা কথা বলি, কম্পিটিং স্টোরি এবং রিঅ্যারেঞ্জের মধ্যে কিন্তু মিল আছে। হ্যাঁ, যে রিঅ্যারেঞ্জ অর্থ হচ্ছে পুনরাবৃত্তি করা, নতুন ভাবে সাজানো গোছানো। তো আসলে রিঅ্যারেঞ্জ গুলো কি এলোমেলো করে দেওয়া থাকবে, ওটা সাজায় গোছায় সুন্দর করে লিখতে হবে। এটা মূলত একটা গল্প। হ্যাঁ, তাহলে আমাদের কোন কোন রিঅ্যারেঞ্জ গুলো আসলে আমাদের করতে হবে, যে কয়টা রিঅ্যারেঞ্জ দেওয়া আছে 100% এর মধ্যে কিন্তু অবশ্যই আসবে, 100% এর মধ্যে কিন্তু অবশ্যই আসবে। তো এই রিঅ্যারেঞ্জ গুলো কিন্তু আমাদের কভার করতে হবে। তো আমরা তাহলে দেখি কোন কোন রিঅ্যারেঞ্জ গুলো আমাদের কভার করতে হবে। তো 1 নাম্বার বলা হচ্ছে যে ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং। তারপর বলা হচ্ছে হজরতমল, দা কিং লায়ার, হ্যাঁ অ্যান্ড্রু কলস, নেলসন ম্যান্ডেলা, লুইস পাস্তুর, অ্যান আইডিয়াল কিং, নেপোলিয়ন, হাতেম তাই, শেখ সাদি। শেখ সাদি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। শেখ সাদি একটা রিঅ্যারেঞ্জও আসতে পারে, কম্পিটিং স্টোরি কিন্তু আসতে পারে। হ্যাঁ, এই যে গল্পগুলো আমি নিয়ে আলোচনা করছি, রিঅ্যারেঞ্জ গুলো একটা গল্প, আর কম্পিটিং স্টোরি কিন্তু একটা গল্প। কম্পিটিং স্টোরিটা কি, যে কয়েকটা বাক্য দেওয়া থাকবে, কয়েকটা সেন্টেন্স দেওয়া থাকবে, এই সেন্টেন্সটা পড়ে তোমাকে গল্পটা পরিপূর্ণ করতে হবে। আর রিঅ্যারেঞ্জটা হচ্ছে কি, পুনরাবৃত্তি করা, যে ওখানে গল্পটা এলোমেলো ভাবে দেওয়া থাকবে, তোমাকে সাজায় গোছায় সুন্দর করে লিখতে হবে। তো আসলে দুটাই কিন্তু মূলত গল্প। এই রিঅ্যারেঞ্জার যেগুলো দিছি এগুলো কিন্তু কম্পিটিং স্টোরিও আসতে পারে, আবার যেগুলো ট্র্যাডিশনের মধ্যে
কমপ্লিটিং স্টোরি দিয়ে রাখছি সেগুলো কিন্তু রিঅ্যারেঞ্জের মধ্যে আসতে পারে। তো আসলে দেখা যাচ্ছে যে এর পাশের গুলোও গল্প, এর পাশের গুলোও গল্প, আমাদের গল্পগুলো কিন্তু মনোযোগ দিয়ে পড়তে হবে। তো তাহলে আমরা দেখি 10 নম্বর শেখ সাদী হয়ে গেল। তারপরে হচ্ছে তাইমুর, তারপরে কিন্তু শেরে বাংলা একে ফজলুল হক, মানে সংক্ষেপে লিখে রাখছি, অর্থাৎ এটা হবে শেরে বাংলা একে ফজলুল হক। তো তারপরে হচ্ছে জয়নুল আবেদিন, রবার্ট বোস, হ্যাঁ। তারপরে হচ্ছে শামীম, ওর সাথে আরেকটা দেওয়া আছে বিলাল সেলফ এমপ্লয়ি। তারপরে ডক্টর কুদরত ই খুদা। সর্বশেষ টু ক্রস এন্ড এ হেল্পলেস ডগ। তো এই যে কয়েকটা আমি হলো রিঅ্যারেঞ্জ দিয়ে রাখলাম, এই রিঅ্যারেঞ্জ গুলো খুবই ইম্পর্টেন্ট, আর এই রিঅ্যারেঞ্জ গুলো অবশ্যই কিন্তু করতে হবে। আর এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট 2026 সালের ব্যাচের জন্য। আর এগুলোর মধ্যে থেকেই আমরা একটা যে কোনো একটা কম পেতে যাচ্ছি। আর 2026 সালের যেগুলো আমাদের ট্র্যাডিশনাল পড়তে হবে, অর্থাৎ কমপ্লিটিং স্টোরি, এগুলো কিন্তু আমাদের মনোযোগ দিয়ে পড়তে হবে। আর যদি ট্র্যাডিশনাল না আসে কমপ্লিটিং স্টোরির মধ্যে, তাহলে অবশ্যই আমাদের কিন্তু যে চারটা ক্রিয়েটিভ স্টোরি আমি দিয়ে রাখছি, এই চারটা খুবই মনোযোগ দিয়ে পড়তে হবে। যদি ট্র্যাডিশনাল না আসে, অবশ্যই আমাদের কিন্তু ক্রিয়েটিভ স্টোরি আসবে। তো আজকে কিন্তু আমি সাজেশন দিলাম কমপ্লিটিং স্টোরি এন্ড রিঅ্যারেঞ্জ, অর্থাৎ কমপ্লিটিং স্টোরি আর রিঅ্যারেঞ্জের আমি কিন্তু সাজেশন দিলাম, যে অর্থাৎ আগামীকাল অন্য একটা টপিক নিয়ে, অর্থাৎ অন্য একটা টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। হ্যাঁ, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ।